পাকিস্তান সুপার লিগে সুলতান মুলতান ও ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ বেশ আলোড়ন সৃষ্টি করে। ইসলামাবাদের ইনিংসের ১০তম ওভারে বল করতে আসেন মুলতানের মোহাম্মদ ইফতেখার। তার প্রথম ওভারের তৃতীয় ডেলিভারির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন ব্যাটিংয়ে থাকা ইসলামাবাদের ওপেনার কলিন মুনরো। তবে এখানেই শেষ নয়। ইফতেখারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগের পর লেগ আম্পায়ারের সঙ্গে এ নিয়ে কথা বলতে যান তিনি। ইফতেখার যখন ব্যস্ত আম্পায়ারের সঙ্গে কথা বলতে, তখন মুনরোর দিকে এগিয়ে গিয়ে তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন মুলতান অধিনায়ক রিজওয়ান। দুজনকে একে অপরের দিকে আঙুল তুলেও কথা বলতে দেখা যায়। এ সময় মুলতানের আরও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা কাটাকাটি হয় মুনরোর। এই ঘটনার পর এবার রিজওয়ান ও মুনরোকে শাস্তির আওতায় আনল পিসিবি। এই দুই ক্রিকেটারকে ম্যাচ ফির 30% জরিমানা করা হয়েছে। ম্যাচ চলাকালীন তর্কে জড়ানোয় এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে পিএসএল এর কোড অব কন্ডাক্টের লেভেল 2 ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে। এই ঘটনায় পিসিবি দুই ক্রিকেটারকে জরিমানা করলেও ইফতেখারের বিপক্ষে আনা চাকিং অ্যাকশন নিয়ে পিসিবির তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। যদিও ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, ইফতেখারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ জানায়নি কোনো আম্পায়ার। এবারই প্রথম এমন অভিযোগের মুখোমুখি হয়েছেন ইফতেখার। তবে পাকিস্তান ক্রিকেটে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। এর আগে ইংল্যান্ডের দ্য 100 টুর্নামেন্টে পাকিস্তানের পেসার মোহাম্মদ হাসনাইনের বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ তুলেছিলেন মার্কাস স্টোনিস। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তিনি। এছাড়া 2018 সালে নিউজিল্যান্ডের রস টেইলরের অভিযোগের পর বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন মোহাম্মদ হাফিজ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।